নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সাঁইথিয়া, আপনি কি জানেন, আমি কি জানি, সাঁইথিয়া বীরভূমে। কিন্তু সাঁইথিয়া কি ভারতবর্ষে, সাঁইথিয়া কি বাংলাদেশের, নাকি সাঁইথিয়া পাকিস্তানে? প্রশ্নটা করতে ইচ্ছে করছে এ রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমারকে। দোলের দিন কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে হিন্দুদের ওপর সাঁইথিয়া অঞ্চলে, তার একটা জ্বলন্ত দলিল আজকে আমি আপনাদের কাছে দেখাবো। শুভেন্দু অধিকারী পরিষদীয় বিরোধী দলনেতা, রাজনৈতিক নেতাদের নিয়ে সরাসরি আক্রান্তদের বাড়িতে গেছেন, পাশে গেছেন, এবং যখন যাচ্ছেন তার রাস্তা আটকে দেওয়ার জন্য 163 ধারা বা অন্যান্য ধারা জারি করে রাখা হয়েছে, যাতে শুভেন্দু পৌঁছতে না পারেন। শুভেন্দু বুদ্ধি করে সম্ভবত পান্ডুয়া দিয়ে ঘুরে শেষ পর্যন্ত সাঁইথিয়াতে পৌঁছেছেন। এক। দ্বিতীয়ত হচ্ছে, লোকাল এলাকার মানুষের অভিযোগ, পুলিশ বলে যাচ্ছে তাদের যে কোনোভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করা যাবে না। আপনি ভাবতে পারেন কী অবস্থা। একে মানুষ অত্যাচার করবে, অত্যাচারিত হবে, এবং যারা অত্যাচার করবে তাদের গ্রেফতার করা হবে না, তারপরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। আজকেও যখন এই প্রতিবেদন পেশ করছি শুনলাম 5টা ওয়ার্ডে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। আচ্ছা, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখলে কি সমস্যার সমাধান হবে? যিনি অপরাধী, যে রাজনৈতিক দলের হোক, যে ধর্মের হোক, তাকে গ্রেফতার করো। দোলের দিন যাদের ওপর অত্যাচার হয়েছে, কি নির্মমভাবে অত্যাচার হয়েছে, পিঠের সেই দাগটা দেখাচ্ছেন যিনি অত্যাচারিত যুবক, যার বাড়িতে দরজার ভেতর, ঘরের ভেতর পৌঁছে গিয়ে আর্থিক সাহায্য করলেন শুভেন্দু অধিকারী, এবং বলে এলেন পরিষ্কার, সাঁইথিয়ার মাটিতে আমরা নির্দিষ্ট সময়ে 10,000 মানুষের মিছিল করবো। এটাই তো বাংলার মানুষ চাইছে এখন। একদম রাস্তায় নেমে অকুস্থলে পৌঁছে যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়িয়ে অভয় দান করে এবং সরাসরি তাদের মনোবল ফেরানোর চেষ্টা করতে হবে। গতকাল আপনারা দেখেছেন সেটা তমলুকে হয়েছে, আজকে সেটা সাঁইথিয়াতে হলো, এবং তার আগে ইন্টারনেট পরিষেবা বন্ধ, তার রাস্তা যাতে যেতে না পারেন তার ব্যবস্থা করা, সমস্ত কিছু করলেন রাজীব কুমারের পুলিশ। কিন্তু অপরাধীদের ধরবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা করতাম না যে সাঁইথিয়া ভারতবর্ষে না বাংলাদেশে না পাকিস্তানে, কেননা আমরা জানি যে সাঁইথিয়া কোথায়, মমতা বন্দ্যোপাধ্যায় কী উত্তর হতে পারে সেটা জানি। কিন্তু রাজীব কুমার, তিনি তো অশোক স্তম্ভ লাগিয়ে IPS অফিসার, এ রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। আমি তাকে জিজ্ঞেস করছি, একটু বুকে হাত দিয়ে বলুন তো রাজীব কুমার, ওয়ান্স ফর অ্যাটলিস্ট একবারের জন্য, যে সাঁইথিয়াটাকে আপনি যে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, সেই রাজ্যে সাঁইথিয়াটা বাংলাদেশে না ভারতবর্ষে না পাকিস্তানে? যদি আপনি বলতে পারেন সাঁইথিয়া ভারতবর্ষের মধ্যে, আপনাকে তাহলে আপনার দায়িত্ব পালন করতে হবে। আর যদি বলেন যে না সাঁইথিয়া বাংলাদেশে বা সাঁইথিয়া পাকিস্তান, তাহলে আপনাকে আর কোনো প্রশ্ন করব না। চলুন আজকে সরাসরি শুভেন্দু স্পটে পৌঁছেছেন। যে মানুষগুলো দোলের দিন যে হিন্দুরা আক্রান্ত হয়েছেন, জিহাদিদের দ্বারা আক্রান্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, অভয়দান করেছেন, আর্থিকভাবে সাহায্য করেছেন, মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, পুরুষদের পাশে দাঁড়িয়েছেন, সেই ক্ষতচিহ্ন দাগ দেখেছেন, এবং পরিষ্কার অ্যাসিওরেন্স দিয়েছেন লিগ্যাল ব্যাটল লড়ব, যা লড়াই করা করব, এবং যখন পুলিশ বা জিহাদিরা আক্রমণ করবে হাতে শাঁখ রাখবেন, শাঁখটা অন্তত বাজাবেন, আর তারপরে লড়াইটা আমরা বুঝে নেব। কি বললেন শুভেন্দু, শুনুন। কতজনকে দীপঙ্কর করি কতজন আহত হয়েছিল? জেনেছি, বারবার বলেছি, বিধানসভায় তুলেছি। আমরা তো মুখ্যমন্ত্রী দাবি করেছিলাম যে 163 ধারা জারি করেছেন কেন, ইন্টারনেট বন্ধ কেন? আজকেও তো 5টা ওয়ার্ড বন্ধ রেখেছে। আমরা সাঁইথিয়াতে এসেছি, আমাদের আটকানো যাবে না। অপরাধটা কি হিন্দু তো? হ্যাঁ, মোবাইল তোমরা ভয় করবে না, তোমরা আমার সাথে চলো কলকাতায়। এই যে পঙ্কজ, এদের সমস্ত নিয়ে যাবে। তোমাদের মোট আহত হয়েছিল 10 জন, তো 10 জন, 12 জন খারাপ অবস্থা, প্লাস আসছে 12 জনের, অনেকে পালিয়ে আছে। ওই আমাদের দিদিগুলো ঠিক আছে, দিদি আছে, সবাই মহিলারা বাড়ি ছেড়ে এসছিল। তুমি 8 জনকে বিজেপির পক্ষ থেকে আমরা সাহায্য করেছি, প্রত্যেককে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাকে দিলাম। খুবই সামান্য সাহায্য, আর তোমাদের লিগাল সাপোর্ট, মামলা টামলার কপি তোলা। এখানে GS জগন্নাথবাবু আছেন, MLA অনুপ শাহ আছেন, ধ্রুব শাহ আছেন। মামলার কপি তুলে সিউড়ি কোর্টে, আমাদের সিউড়ি কোর্টটা হচ্ছে সিউড়ি কোর্টে আপনারা দেখে নেন। যদি এখানে অসুবিধা হয় আমরা
হাইকোর্টে আপনাদেরকে প্রোটেকশন করবো। মাথায় কি শক্ত আছে সবাই তো, হ্যাঁ শক্ত থাকতে হবে। এভাবে হিন্দুদের মার খাওয়া চলবে না। তোর গ্রামের ফুল সাপোর্ট তোমাকে দিচ্ছে, ওয়ার্ডের ছেলেরা এত ভয় পাবে। দিদি মার খেলেন, হ্যাঁ বাড়িতে সব অত্যাচার করছে। হিন্দুরা মার খাবে হিন্দুস্তানে থেকে, হিন্দুস্তানে থেকে হিন্দুরা মার খাবে। শান্তিপূর্ণ এলাকা সাঁইথিয়া শহরে এরকম কখনো হয়নি। শক্ত আছেন তো? কি হলো, মাথা তিলক কাটলে শুধু হবে? রাধা মাধবের নাম করে লড়তে হবে। আমরা আছি, পুরো আছি একদম। এখানে 163 ধারা জারি করেছে, ইন্টারনেট বন্ধ করেছে, আমরা বিধানসভায় তুলেছি, পার্টি তুলেছে, পার্টির পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের যারা সনাতন সংগঠন, রাষ্ট্রবাদী সংগঠন, তারাও আপনাদের পাশে আছে। এখানে 163 ধারা উঠে যাক, রামনবমীর পরে আমরা বড় কর্মসূচি এখানে সাঁইথিয়াতে নেব, প্রতিবাদ মিছিল হবে এবং ভালো করে হবে। আর কোনোভাবে ভয় পাবেন না, জেলে নিয়ে গেলে জামিন করাবো, জামিন করাবো। আমাদের না দিয়ে এদেরকে দেন, এদের পড়ান, এরা আসল রক্ত দিয়েছে। আমাদের সঙ্গে সিকিউরিটি থাকে, এদের তো কিচ্ছু নেই। এদের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আর পুলিশই ফোন করে ধমকাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিট করবে না, হাসিয়ে দিব। আটকাতে পারবে নাকি? আমাদের আটকাতে পারবে না। পাড়ায় ঢুকে পুলিশ অত্যাচার করছিল। শাক রাখবেন, শঙ্করধ্বনি করবেন, জোট বাঁধুন, কাউকে না কাউকে কাজটা করতে হবে। পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জি আমাদের দিয়ে যায়নি, আমরা ভারতেই থাকতাম না যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতো। শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে, নইলে আমাদের বাংলাদেশে থাকতে হতো, আজকে জামাতের হাতে থাকতে হতো। সব শক্ত আছেন তো? সব রামনবমীতে বেরোবেন তো সব ভালো করে। রামনবমী 3-4 দিন চলে যাওয়ার পরে 10 তারিখের পরে আমি জেলা প্রেসিডেন্ট, আমাদের এমএলএ আছেন, রাজ্যের জিএস আছেন, এখানকার ভূমিপুত্র, আমি এদের জানিয়ে দেবো। আমরা দরকার হলে অনুমতি নিয়ে করবো। আমাদের তো প্রত্যেক দিন হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। আজকে এক্ষুনি হলদিয়াতে কাল রবিবারের সভা হাইকোর্ট আমাকে অনুমতি দিয়েছে, প্রত্যেক দিনই নিতে হয়। একমাত্র বিজেপির জন্য বন্ধ। পরশু দিন আমি আক্রান্ত হয়েছি, 41 জন এমএলএ আক্রান্ত, কালকে নিখিল দে আক্রান্ত হয়েছে, আজকে দিলীপ দা আক্রান্ত হয়েছে। বিজেপি আক্রান্ত হবেই। গেরুয়া ধ্বজ ধরা যাবে না, জয় শ্রীরাম বলা যাবে, এর শেষ আছে। মা একদম চিন্তা করবে না। উত্তরপ্রদেশেও এসব করতো, উত্তরপ্রদেশেও করতো। টিকা ঠিক রাখলে মুলায়ম সিং যাদব জেলে নিয়ে চলে যেত, শিখা রাখলে নিয়ে চলে যেত কর সেবকদের নাম করে। কতকে গুলি করে বেড়েছে রাম মন্দির তৈরি করার সংঘর্ষে। অর্থাৎ ভয় টয় পাওয়ার কোনো দরকার নেই, দিন বদলাচ্ছে। সরস্বতী পূজায় আমরা তাকত দেখিয়েছি, যেমন কথা বলবে তার উত্তর তেমন। রামনবমীতে আরো বড় তাকত দেখাবে হিন্দুরা বাংলার। প্রস্তুত নেন। 10ই এপ্রিলের পরে 10,000 লোক নিয়ে সাঁইথিয়া শহরে প্রতিবাদ মিছিল হবে এবং প্রয়োজন হলে থানা ঘেরাও হবে। তার জন্য একটু দলের পক্ষ থেকে ছোট সাহায্য, বিজেপির পক্ষ থেকে, বীরভূম জেলার যা লাগে সব পাঠাবো আমরা, গোটা গেরুয়া করে দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সব ভয় টয় পার কিছু কারণ আরে করবো, বেল করাবো আমরা। ধ্রুববাবু, অনুপ শাহ, জগন্নাথ চ্যাটার্জি আছে, আর কলকাতায় আমি আছি, আমাদের নেতারা আছে, স্টেট প্রেসিডেন্ট আছে, আমরা সবাই আছি। কোনো চিন্তা করবেন আমাদের